হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। নন্দিনী উঠে পড়েছে টোটোতে। এখন বাজে 9:10, 9:20 ট্রেন ধরবো। ট্রেন বলছি, টোটো ছেড়ে দিয়েছে। চলে এলাম স্টেশন। আর স্টেশনে এসেই দেখি কত পায়রা। তো এই পায়রা দেখে নন্দিনী তো অনেক খুশি, খাবার দিচ্ছে। আরও দেখো কত পায়রা উড়ে উড়ে এসে বসছে। তো পায়রা দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনে উঠে পড়ব। এই যে নন্দিনী বসে পড়েছে। আর আজকে ট্রেনটা কিন্তু অনেক ফাঁকা। নন্দিনী দেখো হাই তুলছে, ঘুম পাচ্ছে নন্দিনীর। তো নন্দিনীকে স্কুলে রেখে আমি এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। তারপরে ট্রেন থেকে নেমে চলে এলাম সবজি বাজারে। তো ভাবছি আজকে আমার পছন্দের মাছ, ভোলা মাছ কিনবো। তো এই যে এই মাছগুলো কিনেছি। আর কিনেছি এই যে দেখো গাঠি। তো এই গাঠি দিয়ে ভোলা মাছ দিয়ে রান্না করব। তো এই যে দেখো গাঠিগুলো কিন্তু বেশ বড় বড়, আর ছোট গাঠি কিন্তু কাটতেও অসুবিধা। আর এই যে লাল শাক কিনেছি। এই যে হচ্ছে মাছ। তো আজকে রান্নার জন্যই কিনেছি অনলি ফর। আর তো এখন আমি মাছগুলো কাটতে যাব। তো নন্দিনীর বাবা তো মাছ কেটে একদম নিয়ে আসে, বাড়ি এসে ধুয়েও দেয়। আর আজকে আমি অনেক দিন পরে মাছ কাটবো। তারপরে এই যে দেখো আলু, গাঁঠি আর সাথে দুটো কাঁঠালের বীজও দিয়েছিলাম। তো এটা দিয়ে এই মাছ রান্না করলে দারুণ লাগে খেতে। মানে এত সুন্দর লাগবে, স্বাদটা একদম মুখে লেগে থাকবে। আর সাথে কেটেছি উচ্ছে। এখন উচ্ছেটাও ভাজা করব। তো এই যে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। আমি কতদিন পরে মাছ কাটলাম। এবার মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এই যে দেখো লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিলাম। এবার তেলে ছেড়ে দিয়েছি দেখো। তো মাছগুলো কিন্তু অনেকটাই বড় ছিল। তো একটা খেয়ে ভালোই লাগে। আর মাছ একটু বড় বড় পিস না হলে বেশ ভালো লাগে না খেতে। তো এই যে দেখো মাছটা ভেজেছি। মাছগুলো কিন্তু একদম কড়া কড়া করেই ভেজেছি, একদম লাল লাল করে। তারপরে দিয়ে দিলাম এই দেখো সবজিটা। তো এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব লবণ, হলুদ, চিলি পাউডার দিয়েছি। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তো একটু ভাজা ভাজা করে নেব। তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার আমি জল দিয়ে দিয়েছি। এই দেখো একটু বেশিই জল দেব, তো গাঁটিটা একদম যাতে গলে যায়। তো দেখো এখানে গাঁটিটা প্রায় গলে গেছে, টকবক করে ফুটছিল। তারপরে তো এই যে নামিয়ে নিয়েছি, মানে ফোড়ন দেওয়ার জন্য। আর আমি ফোড়ন দিই মানে শুধু জিরে দেবো, আর জিরে ভাজাটা তুলে রেখে এইটা আবার বাটা করে ওই সবজির ভেতরে দেবো। আমি কিন্তু এইভাবেই রান্না করি। আর এইভাবে তোমরা একদিন রান্না করে দেখো, দারুণ লাগবে খেতে। আমি তো এইভাবেই রান্না করি, কে কেমনভাবে রান্না করো আমি জানি না। তো এই যে আমার মাছের ঝোল রান্না দেখো কত সুন্দর হয়েছে। গাঁটি তো একদম গলে গেছে, একদম মানে কি বলবো, এত সুন্দর গলেছে না। আবার দু একটা গাঁটি গলতেই চায় না। তো দেখো এই যে মাছ রান্না আমার হয়ে গেছে, দারুণ হয়েছিল খেতে। এই দেখো তো রান্না বান্না কমপ্লিট। এবার আমি এই যে একটু সেজেছি বলতে শুধু একটু কানের পরেছি, তারপরে একটু শর্ট ভিডিও করলাম, করে তারপরে তো বেরিয়ে পড়লাম। কি বৃষ্টি নেমেছে। তো এই যে দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে এই যে দেখো আবার অনেকটাই জোরে এসে গেছে। এই করতে করতে দেখো ট্রেনটা চলে এসেছে। এখন বাজে 2:30 বাজে, মানে 2:30 বাজে। নন্দিনীকে
নিতে আসছি স্কুলে। তো নিয়েই দেখো চলে এসেছি, ভিজে সব জায়গা দেখে বুঝতেই পারছো। তো এখন যাব 3 নম্বরে। তো এই যে 3 নম্বরে বসে আছি, আর তারপরে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, নন্দিনীকে দোকানে পাঠিয়েছি আর একটা লেজ আনতে। তো এই যে দেখো হনুমান ওর লেজ খেয়ে নিয়েছে।